সাবধান হয়ে যাও। সারা বিশ্বের মুসলমানরা আমরা ফিলিস্তিন দেশে সবাই আমরা ঐক্যবদ্ধ আছি। আমরা বাংলাদেশে যেভাবে ফাঁসিটাকে উঠিয়েছি, আমরা সাবধান করতে চাই সারা বিশ্বের মুসলমানদেরকে আমরা ঐক্যবদ্ধ করে আমরা আমাদের বাইতুল আকসাকে আমরা স্বাধীন করবো ইনশাআল্লাহ। আমাদের কাছে আমরা স্বাধীন করবো ইনশাআল্লাহ। আমাদের সেনাপতি, আমাদের সকলের প্রিয় ইয়াহিয়াকে তোমরা শহীদ করেছো, আমাদের শহীদদেরকে তোমরা শহীদ করেছো। আমরা ভয় পাই না, আমরা রক্ত দিতে শিখে গেছি। আমরা বিরাট জাতি, আমরা বাংলাদেশের মুসলমানরা সকল রকমের ছাত্রদের সাথে নিয়ে আমরা সেই লড়াই করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবো। বিগত ফ্যাসিবাদী হাসিনা এবং তার বিষয়রা ইসরায়েলের সাথে বিভিন্ন ধরনের চুক্তি করেছিল, তারা বিভিন্ন ধরনের আইন কিনেছিল। অতি শক্ত সকল চুক্তিকে বাতিল করতে হবে। আমাদের ইসরায়েলে আমাদের পাসপোর্টের মধ্যে ইসরায়েল যে উল্লেখ ছিল সেটি আবার উল্লেখ করতে হবে। প্রধান উপদেষ্টা দপ্তর থেকে ফিলিস্তিনের মুসলিমদের পক্ষে প্রেস রিলিজ দিতে হবে। এবং আমরা বলতে চাই সারা বিশ্বের মুসলমানদেরকে, আরব বিশ্বকে, আপনারা মুসলমানদের রক্ত কিভাবে সহ্য করে আসেন, কিভাবে সহ্য করছেন, অতি শীঘ্রই সবাই একত্রিত হন। ফিলিস্তিন পক্ষে আমরা সবাই লড়াই করি। সারা বিশ্বের মুসলমান জনগণ এক এবং অভিন্ন। প্রিয় সংগ্রামী ছাত্র জনতা, আপনারা জানেন 1948 সালের পর থেকে ইসরায়েলি আগ্রাসীরা, ইসরায়েলি জাহাজরা অবৈধভাবে আমাদের ফিলিস্তিনি মুসলমানদের উপর দখলদারিত্ব করে গণহত্যা চালিয়ে আসছে। এরপর থেকে আজকে আমরা যারা বিশ্ববাসী, যাদেরকে সুশীল হিসেবে জানি, আজকের এই সুশীলরা সেই অবৈধ আগ্রাসনকে, সেই এথনিক ক্লিনজিংকে, সেই গণহত্যাকে তারা বৈধতা নিয়েছে। আজকে বিশ্ববাসীদের কাছে জিজ্ঞেস করতে চাই, তোমরা যে তৈরি করেছো মানবাধিকারের চার্টার, তোমরা যে আইসিসিএসপিআর, আইসিএসপিআর কনভেনশন এগেইনস্ট টর্চার, চমৎকার চমৎকার তোমরা মানবাধিকারের ফলক তৈরি করেছো। আজকে তোমাদের মানবাধিকারের ফলক কোথায়?